তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরই, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। বন্ধুরা তোমাদেরকে আজকে এমন একটি তথ্য দিতে চললাম যে তথ্যটা জানলে, পলাশ সাহার সম্বন্ধে জানলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। তো চলো বন্ধুরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। তার আগে বন্ধুরা এমন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নেব, তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। পলাশ সাহা মৃত্যুর আগে 30 লক্ষ টাকা শোনা যাচ্ছে কানাঘুষো যে সুস্মিতার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছিল এবং সেই টাকা নিয়েই দুই বাড়ির মধ্যেই তুমুল ঝামেলা লেগেছিল। আর সেই ঝামেলাটাই মূল কারণে ছিল তার শাশুড়ি মা, যে বৌমাকে কেন এত টাকা দেওয়া হবে, এটা নিয়ে ভীষণ রকম ঝামেলা লেগে গেছিল তাদের দুই বাড়ির মধ্যে। শাশুড়ি এবং বৌমার মধ্যে কিন্তু বিরাট বড় একটা ঝামেলা লেগেছিল। তা দেখো তার বরের টাকা সে তার স্ত্রীকে দিয়েছে, কেন পাবে না বলো তো? স্বামীর টাকা স্ত্রী তো পেতেই পারে, এখানে তো কোনো খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি না। আবার স্বামীর টাকার ওপরে যেরকম তার মায়েরও অধিকার রয়েছে, সেরকম স্বামীর টাকার উপরে কিন্তু স্ত্রীরও কিন্তু অধিকার রয়েছে। সেক্ষেত্র থেকে স্ত্রীর যখন অধিকার রয়েছে, সেখান থেকে স্ত্রীকে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? সে শুধুমাত্র গরিবের মেয়ে বলেই কি তার এত বড় অপরাধ? সে ভালো গহনা পরতে পারবে না, তার অ্যাকাউন্টে টাকা থাকতে পারবে না, এত শত অপরাধ। সে একটা ভালো কিছু করতে পারবে না, সে ভালো মাছের পিসটা খেতে পারবে না, এত অপরাধ তার। এগুলো তো মানা যায় না। একটা শাশুড়ি মা, সেও তো মেয়ে, সেও তো নারীর জাত, সেও তো মা। সে মা হয়ে কি করে পারে এত অত্যাচার করতে একটা মেয়ের ওপরে? তার মেয়ের বয়সী একটা মেয়ের ওপরে এত অত্যাচার করতে কি করে পারে? বৌমা হয়ে এসেই বলে কি এত অত্যাচার করতে হবে? তার মেয়ের বয়সী তো নয়, মেয়ের থেকেও অনেক 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 গুণের ছোট এই সুস্মিতা। তো বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। জানো তো বন্ধুরা, কথাতেই আছে জানো তো, সমানে সমানে দড়িটা ভালোই টানা যায়, এটা অসমানে দড়ি হয়ে গেছে, সেই জন্যই কিন্তু টানাটা ঠিক মতন হচ্ছে না। সেই জন্য বলে বিয়েটা সবসময় না সমানে সমানে দেওয়াটাই উচিত। সমানে সমানে দিলে কি হয় বলো তো? এরকম ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো হয় না। কিন্তু যখনই অসমানে দেবে না, তখনই কিন্তু ঝগড়া ঝামেলা। মেয়ের বাবারা কি দেখে? একটা ভালো বর, মেয়ে আমার বাড়ির থেকেও ভালো থাকবে, ভালো খাবে। মেয়ের বাবারা তো এটাই দেখে, আমার মেয়ে কোথায় ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, সেটা দেখে। সেটা দেখে বাবা তার সর্বসামর্থ্য বিচেও মেয়ের বিয়ে দিয়ে দেয়, যে সারা জীবনটা মেয়ের সিকিউর করে দেয়, যে না সারা জীবন তো মেয়ে ভালো থাকবে। কিন্তু সেই ভালো থাকাটাই যে অকাল হয়ে দাঁড়াবে, তো সেটা মা বাবা বুঝতে পারে না। এটাই আর কি, ভাগ্যে যার যে কর্মফলটা নিয়ে এসছে সেটা তো অবশ্যই প্রত্যেকের কর্মফল ভুগতে হবেই। তো সেই আর কি, সেটা সুস্মিতার কর্মফল ভুগছে, প্রত্যেকের আমরা কর্মফল ভুগছি। তো বন্ধুরা একটা কথা বলবো, সুস্মিতার এই মুহূর্তে শক্তি দিক, ভগবান সামর্থ্য দিক, তাকে এই শোক থেকে উঠে পড়ার, এই জীবনটা ভালো করে বাঁচার শক্তি দিক, এটুকুই চায়। তো বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।